নেত্রকোনায় মহিলা মাদ্রাসার ১১ বছরের একটি ছাত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা হওয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকমের পোস্ট এবং অপপ্রচার আপনারা চালাচ্ছেন। আমার এটা কি সত্যি এই মাদ্রাসার শিক্ষক দায়ী নাকি অন্য কোনো কিছু লুকিয়ে আছে, আমার সেই বিষয়ে কথা না। আমার কথা হচ্ছে এক নাম্বার এইটা, আমার কথা হচ্ছে দুর্ঘটনা যেহেতু হয়েছেই, আপনারা এটার বিচার দাবি করেন, এটা নিয়ে আওয়াজ তুলুন, এটার সত্যটা বের করার জন্য তালাশ করুন। আপনারা সেটা না করে আপনারা ফেসবুকে পোস্ট করতেছেন, এভাবে প্রচার করতেছেন, দাবি করতেছেন যে মহিলা মাদ্রাসাগুলো কেউ বলতেছেন বন্ধ করে দেওয়া হোক, আবার কেউ বলতেছেন যে হ্যাঁ আবাসিক সিস্টেমটা বন্ধ করে দেওয়া হোক, অনাবাসিক চালু করা হোক। তো আমার কথা হচ্ছে যারা আবাসিক বন্ধ করে অনাবাসিকের পক্ষে দাবি জানাচ্ছেন, জোর জানাচ্ছেন, তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে একটা মেয়ে যদি আবাসিকের মধ্যে নিরাপদ না থাকে তাহলে সে অনাবাসিকে এসে পড়ালেখা করবে, ওইটার ভিতরে আপনি কতটুকু নিশ্চয়তা দিবেন, কতটুকু পরিমাণ আপনি গ্যারান্টি দিবেন? আজকে আবাসিকে থাকার কারণে শিক্ষক পুরুষ হওয়াতে শিক্ষকের উপরে চাপিয়ে দিচ্ছে, অথচ এর হাকিকত এটা কি ও বাড়িতে যায় করছে কিনা বা অন্য কোনো মাধ্যমে করছে কিনা। যতটুকু জানলাম যে মেয়েটা মাদ্রাসার রুলস অমান্য করতো, বেপরদায় বেশি চলাফেরা করতো, তার শরীরে ওড়না থাকতো না, বোরকা বাড়িতে যাইলে পড়তো না, এমনিভাবে অনেক ঘটনা, অনেক কিছু আস্তে আস্তে বের হচ্ছে। আপনারা অবশ্যই সঠিকটা ইনশাল্লাহ জানতে পারবেন। তো আমার যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে এই যে আবাসিক বাদ দিয়ে অনাবাসিকের পক্ষে যারা দাবি জানাচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনি অনাবাসিকে রেখে একটা মেয়েকে হাফেজা এবং আলেমা এবং খাস পর্দাশীল বানাবেন? অসম্ভব ব্যাপার, অসম্ভব কথা। এটা কখনোই সম্ভব না। একটা মেয়ে অনাবাসিক থাকবে, এরপরে হাফেজ হবে, আলেমা হবে, খাস পর্দাশীল হবে, এটা কখনোই আশা করা যায় না। সুতরাং যারা যারা এই সমস্ত ভিডিও পোস্টের মাধ্যমে এই দাবি জানাচ্ছেন, আপনাদের দাবিটা ভিত্তিহীন এবং মূর্খতা ছাড়া কিছু না।